বন্ধুরা, এই লোকটি যখন তার ছোট ভাইয়ের কবরে দোয়া পড়তেছিল তখন তার ছোট ভাই এসে বলতেছিল যে ভাইয়া আমার জন্য সূরা ফাতিহা পড়ো, আমার জন্য সূরা ফাতিহা পড়ো। কিন্তু তার ভাইয়া তাকে দেখতে পায় না, দেখে চলে যায় সেখান থেকে। পরে সেই ছোট্টটি কান্না করতে থাকে। পরে সেই ছোট্ট ভাইটির বন্ধু আসে তার বন্ধুদেরকে সে বলতে থাকে, দোস্ত আমার জন্য সূরা ফাতিহা পড়, আমার জন্য সূরা ফাতিহা পড়। কিন্তু তারা কোনোভাবেই কোনো কথা শুনে না। পরে সেখান থেকে তারা চলে যায়। তারপরে সেই বাচ্চা আত্মাটি কান্না করতে থাকে। এমন সময় একটি লোক এসে বলে, তুমি কান্না করছো কেন? পরে সেই বাচ্চাটি বলল, তুমি আমাকে দেখতে পাচ্ছ? সেই লোকটি বলল, হ্যাঁ আমি তোমাকে দেখতে পাচ্ছি। বন্ধুরা, এরপরে যা হলো তা দেখার জন্য অবশ্যই চ্যানেলটিকে লাইক এবং সাবস্ক্রাইব করে যাও, কারণ এরকম নতুন নতুন ভিডিও আমার কাছেই পাবে তোমরা। বন্ধুরা, এরপর ছেলেটি বলতে থাকে, আমার কবরে থাকতে অনেক কষ্ট হয়, আমি অনেক কষ্ট পাচ্ছি, তো আমার জন্য সূরা ফাতিহা পড়বে। সেই ছেলেটি তাকে এই কথা বলে অনেক আবদার করতে থাকে এবং কান্না করতে থাকে। পরে লোকটি বলে, আচ্ছা ঠিক আছে, আমি তোমার জন্য মহান রবের কাছে ক্ষমা চাইবো। হে আল্লাহ, এই ছেলেটির সকল গুনাহ মাফ করে দাও। বলার সাথে সাথে ছেলেটির সকল গুনাহ মাফ হয়ে যায়। তারপর থেকে ছেলেটি অনেক শান্তি পায়। বন্ধুরা, এর থেকে শিক্ষা পাই যে দুনিয়াতে কেউ কারো আপন নয়।